আসসালামু আলাইকুম, কিরম আছেন আপনারা? আশা করতেছি ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আইছি, আর আইসি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা লইয়া। আমি আঞ্চলিক ভাষা খুব একটা কইতাম না, যদি সমস্যা হয়ে যায় শুনতে বা বুঝতে। কিন্তু আমার কেন কে লাগে জানি আমাদের আঞ্চলিক ভাষায় কথা কইতে খুব ইচ্ছা করতেছিন। এর মধ্যে গেছিলাম ঢাকা, আমার বোনের বাসায়। অ্যাকচুয়ালি আমার বোনের বাসায় গেছিলাম না, গেছিলাম হয়েছে আমার ননদরে দেখতে। আমার ননদ বিদেশ থেকে আইছে দুবাইতে, হ্যাঁ যাইব গা, হ্যাঁ দেখতে গেছিলাম মূলত। তারপর বাচ্চাটিতে কিছু কাজ আছেন, সেটাও করলাম। ওরা আমার বোনের বাসার থাকলাম, তাহলে কথা আছেন 2 দিন। হ্যাঁ জোর করিয়া আমার রাখছে। আমারও আইতে ইচ্ছা করতেছি না, সত্যি কথা, যে দাম বা কইতাছে 1 লাখ লাগে কি তার বেতা কেলা এলাকায় আরও থাকছি। থাকছি কিছুদিন না, অনেক আগের দিন আমরা গেছিলাম হচ্ছে পদ্মা সেতু। অনেক জল্পনা কল্পনা পার হইয়া দুরু জ্যাম ট্যাম পার হইয়া আমরা হচ্ছে যে সুন্দর একটা রাস্তা তুলছি। বাইরে কইছে, ভাই আমার একটু ভিডিও করুন, 4টে ভিডিও করুন, দেখিলাম লাগে। তা আমরা এসে পদ্মা সেতুর কাছাকাছি গেছি এবং পদ্মা সেতু পাড়িতেছি। তখন পদ্মা সেতুর মানে গ্লাস লাগাইলে দেখা যেতেছে অন্ধকার, গ্লাসটা যেহেতু কালা আসিন। পরে আমি আব্বারে বললাম, আব্বা গ্লাসটা একটু নামাও, সুন্দর মতো দেখি। আর আমার মনটা একটু ভালো আসেন না, কে লাগে জানি মনটা ভালো লাগতেছিন না, কারণ কিতা দেখতাম না, পদ্মা সেতু নামতে দেয় না। এতগুলো টাকা টুল লাগে, কতগুলো টাকা টুল লাগছে জানুন? আমাদের প্রায় 1300 টাকা টুল লাগছে যাইতেই। আবার আইতেও লাগবো 1300, এর মধ্যে আরো মাঝখানে আবার টুল দিতে হয়। আর আব্বা ইন্দা গ্লাস নামাইছে, আমি গ্লাস দিয়ে একটু ভিডিও করলাম। ভাই কইতেছে ইন্দা করো না, হিন্দা করো, হিন্দা করো না, হিন্দা করো। এটা করে করে আমার ভিডিওটা ঠিক মতো করা হয়েছে না। আর আমার বই মাঝখানে গাড়ির মধ্যে বই এমন হইতেছে উঠে যাইব গা, হ্যাঁ কাছে এতই ভালো লাগতেছে। আমি তো অনেক কিছু দেখতেই পাচ্ছি না, সেদিকে তা দেখতেছে হেই জানে। এদিকে সাদাতের ভাইয়া পাওয়া দেওয়া দিতেছে, পায়ের মধ্যে ময়লা পড়ছে সাদাতের। আমার আব্বাটা, আমার সাদাতে আব্বা কইতে খুব ভালো লাগে, কি লাগে জানি, আমার তুতো বাবা। এদিকে আমার আব্বা, আমার আসল আব্বা। তো ভাঙামুড়ি আমরা হয়েছে কিছুক্ষণ স্টে করছিলাম, আমরা সবাই স্টে করে একটা দোয়ানো বইয়া চাটা খাইছিলাম। এই যে এই মানুষটা যে এলার ব্যবহার দেখে ভাবছিলাম যে না জানি কত ভালো মানুষ, অথচ বিল নেওয়ার সময় দেখছি যে ডাবল সব কিছুতে ডাবলভাবে বিল নেওয়া, অতটি বিল দিয়ে ধরাই দিয়েছে। তারপরে আইলাম নিরালা হোটেলে মাওগাতে ইলিশ খাইতে। এই যে ভাইয়ের বন্ধু কালাগিঞ্জি ফড়া এলাই আমাদের খাওয়াইব। সাব আমার লোকে ডং করতেছে, দি সাবাকে তা কয় শুনুন। তারপরে তুমি কি খাবে এখানে? ইলিশ মাছ। ইলিশ মাছ এখানে দেয় না, দেয় না। তোমাকে কে বলছে? ছবি দেয়, খাইতে দেয় না। দেয় না। তুমি অনেক ট্যালেন্টেড না? তুমি কি চালাক নাকি বোকা? তুই বোকা? তোর মামান কি চালাক নাকি বোকা? আপনারা যারা মা ঘটা যাইবেন ভালো করে ইলিশের দাম দর করুন, যে কারণে ইলিশের এক করে গলা কাটা দাম রাখে। তা ভাইয়ারা যেহেতু আগে থেকে মা ঘাটে কয়েকবার গেছে, হেরা জানে, হেরা ভালো করে বুঝে দাম দর করতেছে। আর আমার এই প্রথমবার মা ঘাটে, আমার একলা না, আমার বোনেরও, আমার আম্মা আব্বা সবারই পাওয়া প্রথমবার। ভাইয়া এর আগে অনেকবার গেছে। পরে ওই যে কালা গেঞ্জি ফরা যে ভাইয়া এলাই তো খাওয়াইবো, হেলাও এন দাম দর করতেছে। যে সাবা জুইলে রয়েছে মনে হইতেছে সাবার আড্ডি গুটি পড়ে যাইব। ভিডিও করার সময় আমার অনেক হাসি পাইছে, যে সাবা জুইলে টুলে রয়েছে, ডেনা ডিকে খুলে ফুরিয়ে যায় নাকি তা। তারপরে এরা 2টা ইলিশ মাছ নিছে 1700 করে 3400 টাকা। আমার কথাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমি সিংহের বাসাটা এরম তাড়াতাড়ি শোনা যায়। আচ্ছা যাই হোক, ইলিশ মাছ কাটতেছে। তা আপনারা একটা কথা কই রাখি, আপনারা যদি লেজ তারপরে মাছ আইটা যদি না খাইতে চান, তাহলে হেরারে কইবেন, হেরা পার্সেল করে দেয়, বাসা যায় রান্না করে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ একটা খাইলে নিয়ে লাগবে, এটাও কোনো কথা না, বাসাত নাও খাইতে পারবেন। তা ভাই আপু এই কাজ করছিল, ইলিশ মাছের মাথা 2-3 বালু টুকরা রাখিয়া দিয়েছেন, ভাবছেন যে বাসাত না খাইব, অত তাকে আপনার খাইম কেন, আরও ফ্যাট বড়া বয়লা খাইয়াই বেরিয়ে গেছি। আমার তো ফ্যাটাই বড়াই আছি। ইলিশ মাছ কাটছে দেখি আমরা একটা বালা জায়গা দিছে, ইলিয়াসি রুমলা দিছে, বইছে ন এন্দা আব্বা আছেন জ্বর, আব্বা লাগছে শীত। তারপরে আইসে খাবার দাবার দেখে তো খুব ভালো লাগতেছিল, ভনীয় খাবার দাবার। বাইরে বাইরে তেল দেখে আমার আব্বা খাইতেই পারলো না। আমার আব্বা একদম তেল খাইতে পারে না। আমার আব্বা আমার সামনে বইছে, নড়াচড়া করতেছে না, ভাত আমি আব্বা একদম খাইও না, আব্বা ঘামে টামে অবস্থা খারাপ।
এদিকে আমি একটা টুকরা লয়ে বইছি, সবার পক্ষে 2টা টুকরা আসিন, তা আমি আমার প্রথম একটা টুকরা লইছি, এদিকে বত্তারা লইছি। আমার কাছে খাইতে অতটা খারাপ লাগছে না, কিন্তু ইলিশ মাছ আসলে আমি আর একটু কড়া করে বাজিয়ে খাই, যেটা আমার কাছে ভালো লাগছে না। আর আমার আব্বা মা আসলে কড়া করে বাজিয়ে খাওয়াটা শিখছে আমার জামাইয়ের কাছ থেকে, কারণ এরা কড়া করে বাজিয়ে খায় আর আমরা খাইছি এরম করে। তো কড়া করে যেহেতু বাজিয়ে খাইছি না, ইলিশ মাছটা আমার কাছে অতটা ভালো লাগছে না, দেখুন ভালো লাগছে না বেশি, কিন্তু বেগুন ভাজিটা খুবই ভালো লাগছে। আর ভর্তাটা উল্বা লাগছে মোটামুটি, কিন্তু ইলিশ মাছ ভাজাটা ভালো লাগছে না। আর ইলিশ মাছটা দেখতে যেন সুন্দর দেখা গেছে, বড় দেখা গেছে, কিন্তু খাইতে রে ভাই এত ভালো লাগছে না। এটা মনে হয় বরিশালের ইলিশ চাঁদপুরের না, অথচ চাঁদপুরে কই বিক্রি করছে, এদের কেন এরকম হইবই, কিছু কনও নাই, করও নাই। তারপরে ডাইলটা দিয়েছে, ডাইলটা মজা লাগছে, খুব ভালো লাগছে। ডাইলটা শেষ পাতা ডাইল দিয়ে খাই উঠলাম, খুব মজাই লাগছে। এখন তো আমার লোভ লাগতেছে, মনে হচ্ছে আমার ইলিশ মাছ আনি খাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, এন টোল দিতেছে। আপনারা সবাই ভালো হন, কিরম লাগছে ভিডিওটা জানেন, যে আমার বাসা কেমন লাগছে এটাও জানেন। যে আল্লাহ হাফেজ, আমার লাগে দোয়া করুন, যে পালে সাবস্ক্রাইব করলেন, যে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।